কোরবানি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন ও হাদিসে এর গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রতি বছর কোরবানি করছে। তিনি কখনো কোরবানি পরিত্যাগ করেননি, বরং কোরবানি পরিত্যাগকারীদের উপর অভিশাপ করেছেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি কোরবানি করলো না সে যেন আমার ঈদগাহে না আসে। কোরবানির ফজিলতের ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত যায়েদ ইবনে আকরাম থেকে বর্ণিত, তিনি বললেন, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কোরবানি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এতে আমাদের সওয়াব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানি পশু প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব রয়েছে। বেড়ার সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, বেড়ার প্রত্যেকটি পশমের বদলায় একটি করে সওয়াব রয়েছে। মুসনাদে আহমদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরবানির দিন কোরবানির চেয়ে উত্তম আমল কোনো কিছু নেই। কোরবানির দিনে কোরবানি পশুর কিয়ামতের দিন কোরবানির পশুকে শিং, পশম ও খুর সহ পেশ করা হবে এবং কোরবানির জন্তু রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে তা কবুল হয়ে যায়। তাই তোমরা খুব আনন্দ চিত্রে কোরবানি করো। যাদের উপর কোরবানির ওয়াজিব, 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সন্ধ্যা পর্যন্ত সময় যেসব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুকিম ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ স্বীয় হাজাতে আসলিয়া, পানাহার, বাসস্থান, উপার্জনের উপকরণ ইত্যাদি ছাড়া অতিরিক্ত এই পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়। 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার মূল্যে সমপরিমাণ টাকা অঙ্কের অনুমানিক 55,000 টাকা হয়, সে ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকি প্রয়োজনে আসে না। এমন জমি, প্রয়োজনে অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সব আসবাবপত্র, পোশাক আশাক, সেই সম্পদের উপর 1 বছর অতিক্রম হয় শর্ত নয়। পাগল ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে না। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তি কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পর যদি বাড়ি ফিরে আসে, তাহলে তার উপর কোরবানি কাজা করা লাগবে না। উল্লেখ্য যে 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করে তাকে মুসাফির বলা হয়। প্রত্যেক ব্যক্তির জন্য নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। তার স্ত্রী, ছেলে, মেয়ে ও বাবা মার পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব নয়। যার উপর কোরবানি ওয়াজিব নয়, সেই কোরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি প্রতি বছর নিজ প্রাপ্তবয়স্ক ছেলের পক্ষ থেকে কোরবানি করেন, তার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যার উপর কোরবানি ওয়াজিব, সে যদি কোনো কারণবশত কোরবানি না করে, তাহলে কোরবানির দিনগুলো চলে যায় পর একটি বকরির মূল্য সদকা করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার সেই তৌফিক দান করুক, আমিন।